বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম দশম এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ব্যবসা শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের উপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করে দেব। তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে এখন যে প্রশ্নটি তোমাদেরকে সমাধান করে দিচ্ছি, এই প্রশ্নটি তোমাদের ষষ্ঠ অধ্যায়ের ৭৪ পৃষ্ঠার কাজের মধ্যে এই প্রশ্নটি উল্লেখ করা আছে, কিন্তু এই প্রশ্নটির সমাধান তোমাদের পাঠ্য বইতে উল্লেখ করা নেই, তাই আমি আজকে এই প্রশ্নটি সমাধান করে দিচ্ছি। এই জাতীয় প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার মধ্যে অর্থাৎ নবম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা সহ এসএসসি পরীক্ষার মধ্যে এই প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে প্রায় আসে, তাই এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আজকে আমি এই প্রশ্নের উদ্দীপক অনুযায়ী উপযুক্ত তথ্য অবলম্বনে ফাতেমা স্টোর্সের বহি ফেরত জাবেদা বা ক্রয় ফেরত জাবেদার এই প্রশ্নটির সমাধান করে দেব। এখন আমরা এখানে লক্ষ্য করা, এই উদ্দীপকের মধ্যে বিভিন্ন তারিখ অনুযায়ী এখানে 6টি তারিখের কথা উল্লেখ করা আছে। এই 6টি তারিখের এই 6টি লেনদেনের মধ্যে কোন কোন লেনদেনগুলো বহি ফেরত জাবেদা বা ক্রয় ফেরত জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে, আগে সেই লেনদেনগুলো তোমাকে খুঁজে নিতে হবে এবং চিহ্নিত করে নিতে হবে। তাহলে আমরা আগে এই প্রশ্নটি পড়ে দেখি কোন কোন তারিখের লেনদেনগুলো আমরা বহি ফেরত জাবেদা বা ক্রয় ফেরত জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত করব। তার আগে আমি তোমাদেরকে কিভাবে তুমি বুঝবে যে এই লেনদেনগুলোর মধ্যে কোনটি ক্রয় ফেরত, কোনটি আন্তঃফেরত, তোমরা খেয়াল রাখবে। ক্রয় ফেরত জাবেদা চিহ্নিত করার জন্য প্রশ্নে উল্লেখ করা থাকবে যে মাল ফেরত পাঠানো হলো। তোমরা এই কথাগুলো যদি মনে রাখতে পারো, তাহলে তোমরা আন্তঃফেরত জাবেদা বা এই বহি ফেরত জাবেদা বা ক্রয় ফেরত জাবেদায় কোন কোন লেনদেনগুলো বসবে, কোন কোন হিসাবগুলো বসবে, কোন তারিখের লেনদেন বসবে, সেটা তুমি চিহ্নিত করে নিতে পারবে। তাহলে যদি বলা থাকে মাল ফেরত পাঠানো হলো, এই ফেরত পাঠানো হলো প্রশ্নে যদি উল্লেখ করা থাকে ফেরত পাঠানো হলো, তখন তোমরা এই লেনদেনটিকে এই বহি ফেরত জাবেদায় অন্তর্ভুক্ত করবে। একইভাবে যদি প্রশ্নে উল্লেখ করা থাকে ফেরত দেওয়া হলো, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, যদি লেখা থাকে ফেরত দেওয়া হলো, ফেরত পাঠানো হলো বা ফেরত দেওয়া হলো। এছাড়াও প্রশ্নের বা উদ্দীপকের তারিখের শেষে যদি লেখা থাকে ডেবিট নোট, তোমরা লক্ষ্য করো, এই যে এখানে ডেবিট নোট উল্লেখ করা আছে, এই তারিখেও ডেবিট নোট উল্লেখ করা আছে এবং সর্বশেষ তারিখ ডেবিট নোট উল্লেখ করা আছে। তাহলে যদি ডেবিট নোট উল্লেখ করা থাকে, ডেবিট নোট শব্দটি যদি উল্লেখ করা থাকে, তাহলে ওই সমস্ত তারিখের লেনদেনগুলো বহি ফেরত জাবেদা বা ক্রয় ফেরত জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত করবে। তাহলে আমরা কি জানলাম? মাল ফেরত পাঠানো হলো, মাল ফেরত দেওয়া হলো বা ডেবিট নোট, এই জাতীয় শব্দগুলো যদি প্রশ্নের বা তারিখের বা লেনদেনের ভিতরে যদি এই কথাগুলো যদি উল্লেখ থাকে, তাহলে ওই সমস্ত তারিখের লেনদেনগুলো আমরা এই বহি ফেরত বা ক্রয় ফেরত জাবেদায় অন্তর্ভুক্ত করব। তাহলে তোমরা এখানে লক্ষ্য করো, এই এপ্রিল মাসের 9 তারিখে এখানে দেখো এই মাল ফেরত, এই যে ফেরত পাঠানো হলো, এরপরে আছে ডেবিট নোট। তাহলে আমরা এই এপ্রিল মাসের 9 তারিখের জন্য আমরা বহি ফেরত জাবেদা প্রস্তুত করব। এছাড়াও দেখো এপ্রিল মাসের 17 তারিখে উল্লেখ করা আছে ফেরত দেওয়া হলো এবং এখানে উল্লেখ করা আছে ডেবিট নোট। তাহলে এপ্রিল মাসের এই 17 তারিখের জন্য আমরা বহি ফেরত জাবেদা প্রস্তুত করব। এবং সর্বশেষ এপ্রিল মাসের 29 তারিখে দেখো মিতা ট্রেডার্সের নিকট, এই যে দেখো এখানে লেখা আছে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ফেরত পাঠানো হলো, এই ফেরত পাঠানো হলো এবং এখানে ডেবিট নোট লেখা আছে 189। তাহলে ডেবিট নোট এবং ফেরত পাঠানো হলো, এই শব্দগুলো দিয়ে আমরা বুঝলাম এই লেনদেনটিও কি হবে,
বই ফেরত জাবেদা বা ক্রয় ফেরত জাবেদায় অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা এখানে 6টি তারিখের মধ্যে এই এপ্রিল মাসের 9 তারিখ, 17 তারিখ এবং এপ্রিল মাসের 29 তারিখ এই 3টি তারিখের লেনদেন দিয়ে আমরা এই বই ফেরত জাবেদা বা ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করব। তাহলে প্রথমে আমরা এই বই ফেরত জাবেদার ছকটি করে নিব, তারপর আমরা গণনা কার্য করব, এরপর আমরা জাবেদা লিখব, সর্বশেষ আমরা এই ছকের মধ্যে টাকাগুলো উল্লেখ করব। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ছক তৈরি করা। আমরা লিখব ফাতেমা স্টোরস, প্রতিষ্ঠানের নাম ফাতেমা স্টোরসের আমরা করব বহি ফেরত জাবেদা। তাহলে এখানে আমরা উপরে হেডলাইন দিব বহি ফেরত জাবেদা অথবা ক্রয় ফেরত জাবেদা, বই ফেরত জাবেদা বা ক্রয় ফেরত জাবেদার আমরা আগে এই কলাম এবং রো গুলো করে নিব। প্রথমে আমরা লিখব তারিখ। তোমরা জানো জাবেদার মধ্যে বহি ফেরত হিসাব ক্রেডিট হয়, রেও মিলের মধ্যেও বহি ফেরত হিসাবটি ক্রেডিটে বসে। তাহলে যেহেতু বহি ফেরত হিসাব ক্রেডিটে বসে, তাহলে বহি ফেরতের বিপরীত হচ্ছে ডেবিট। বহি ফেরত ক্রেডিট হলে বই ফেরতের বিপরীত হিসাব খাতের নাম হবে ডেবিট হিসাব খাত। আমরা এই কলামের মধ্যে লিখব ডেবিট হিসাব খাত। এরপর আমরা এখানে লিখব ডেবিট নোট নং, ডেবিট নোট নম্বর লিখব। এরপর আমরা এখানে লিখব সূত্র। তোমরা মনে রাখবে বই ফেরত জাবেদা এবং আন্তঃফেরত জাবেদার মধ্যে শর্ত লিখতে হয় না, অর্থাৎ শর্তের কোনো কলাম লিখতে হবে না। এবার আমরা এখানে জাবেদা লিখব। বই ফেরত জাবেদা হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট, এখানে আমরা জাবেদাটা লিখব পাওনাদার হিসাব ডেবিট, আর বহি ফেরত বা ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। আমরা এই জাবেদারটি এখানে এই কলামের মধ্যে লিখব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে এই ফাতেমা স্টোরসের আমরা বই ফেরত জাবেদার কলামগুলো কিভাবে করতে হয়, অর্থাৎ ছকটি কিভাবে করতে হয় সেটি তোমাদেরকে দেখালাম। এবার আমরা এই 3টি তারিখে, অর্থাৎ এই এপ্রিল মাসের 9 তারিখ, এপ্রিল মাসের 17 তারিখ, এপ্রিল মাসের 29 তারিখ, এই 3টি তারিখের জন্য আমরা এবার গণনা কার্য করব। অর্থাৎ কত টাকার মাল ফেরত পাঠানো হলো সে টাকাটি বের করব। তো আমরা এখানে লিখি এপ্রিল মাসের প্রথমে 9 তারিখ, 9 তারিখে হচ্ছে জামান অ্যান্ড সন্স, প্রতিষ্ঠানের নামটি লিখি জামান অ্যান্ড সন্স। এখন কি ফেরত পাঠাইছে তোমরা দেখো, প্রতি কেজি 50 টাকা করে 40 কেজি ডিটারজেন্ট। তাহলে 1 কেজির দাম যদি 50 টাকা হয়, 40 কেজির দাম হবে 2000 টাকা। এবার বাট্টা কত পার্সেন্ট লক্ষ্য করো, বাট্টা হচ্ছে 2%। তাহলে এখান থেকে আমরা বাট্টা বাদ দিব, বাট্টা 2%। তাহলে 2000 টাকার উপর এবার আমরা ক্যালকুলেটরের সাহায্যে 2% বাট্টা বের করব। 2000 টাকার উপর 2% বাট্টা হবে 40 টাকা। তাহলে 2% বাট্টা যদি আমরা বের করি, 40 টাকা বাট্টা আমরা বাদ দিব। 2000 টাকা থেকে এবার 40 টাকা যদি বাট্টা বাদ দিই, তাহলে অবশিষ্ট থাকে আর 1960 টাকা। আমরা বাট্টা 40 টাকা বাদ দিলে থাকবে 1960 টাকা। তাহলে আমাদের এই এপ্রিল মাসের 9 তারিখের গণনা কার্যটি আমরা এখানে সম্পন্ন করলাম। এবার আসে এপ্রিল মাসের 17 তারিখ। লতিফ স্টোরসকে প্রতি পাউন্ড 170 টাকা করে 15 পাউন্ড চা পাতা ফেরত দেওয়া হলো। তাহলে এবার আমরা লিখব এপ্রিল মাসের 17 তারিখ লতিফ স্টোরস। এবার আমরা টাকাগুলো লিখব। 1 পাউন্ডের দাম যদি 170 টাকা হয়,
15 পাউন্ডের দাম কত? 1 পাউন্ডের দাম 170 গুণ 15। তাহলে এবার আমরা গুণ করে নিই। 170 গুণ 15 দাম হচ্ছে 2550 টাকা। এখানে লক্ষ্য করো, এপ্রিল মাসের 17 তারিখে কোনো বাট্টার কথা উল্লেখ নেই, এজন্য আমরা এখানে বাট্টা লিখব না, আমরা এই টাকাটা এখানে আউটারে বসে দিচ্ছি, কারণ এখানে কোনো বাট্টা নেই। এবার আসো এপ্রিল মাসের 29 তারিখ। এপ্রিল মাসের 29 তারিখে হচ্ছে মিতা ট্রেডার্স, প্রতিষ্ঠানের নামটা লিখে নিই, মিতা ট্রেডার্স হিসাব। তো মিতা ট্রেডার্স এর কাছ থেকে কি মাল ফেরত দিচ্ছে দেখো, প্রতি কেজি 60 টাকা দরে, 1 কেজির দাম 60 টাকা দরে 3 কুইন্টাল চিনি মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে ফেরত দেওয়া হলো। তাহলে তোমরা জানো 1 কুইন্টালে কত কেজি? তোমাদের বইতে উল্লেখ করা আছে এবং তোমাদের গণিত বইতে উল্লেখ করা আছে 1 কুইন্টাল হচ্ছে 100 কেজি, তাহলে 3 কুইন্টালে হবে 300 কেজি চিনি ফেরত দেওয়া হলো। তাহলে 1 কেজির দাম যদি 60 টাকা হয়, তাহলে 3 কুইন্টাল অর্থাৎ 300 কেজি। আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি, 1 কুইন্টাল যদি 100 কেজি হয়, তাহলে 3 কুইন্টালে হবে 300 কেজি। তাহলে আমরা এখন 300 কেজির দাম বের করব। তাহলে 1 কেজির দাম যদি 60 টাকা হয়, এর 300 কেজির দাম হবে, আমরা গুণ করে নিব 60 ইন্টু 300, তাহলে 18,000 টাকা। অর্থাৎ 18,000 টাকার চিনি ফেরত পাঠানো হলো মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে। এবার আমরা বাট্টা বের করব। তোমরা এখানে লক্ষ্য করো, বাট্টা হচ্ছে 3.5%। তাহলে আমরা লিখব বাট্টা বা কারবারি বাট্টা 3.5%। এই 3.5%, 3 সমস্ত 2 ভাগের 1%, আমি এখানে রাফে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই 3 সমস্ত 2 ভাগের 1% এর মানে হচ্ছে 3.50%, অর্থাৎ 3.5%। তাহলে এই 18,000 টাকার উপরে আমরা 3.50% বাট্টা বের করব। বাট্টা হবে 630 টাকা। তাহলে 18,000 টাকা থেকে এবার আমরা বাট্টা বাদ দিব 630 টাকা। 630 টাকা বাট্টা বাদ দিলে আর থাকে 17,370 টাকা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এই 3টি তারিখের, এপ্রিল মাসের 9 তারিখ, 17 তারিখ এবং 29 তারিখ, এই 3টি তারিখের লেনদেনগুলো হচ্ছে ক্রয় ফেরত বা বহি ফেরত লেনদেন। আমরা এই 3টি তারিখের গণনা কার্য করে টাকাগুলো বের করলাম, অর্থাৎ কত টাকার মাল ফেরত দেওয়া হলো। আর আরেকটা জিনিস তোমরা মনোযোগ সহকারে খেয়াল রাখবা, যদি কোনো লেনদেনের মধ্যে যদি ডর্জন উল্লেখ করা থাকে, যদি প্রতিটির কথা উল্লেখ করা থাকে এবং শেষে যদি ডর্জনের কথা উল্লেখ করা থাকে, তাহলে ডর্জনকে সংখ্যায় নিতে হবে, অর্থাৎ 1 ডর্জনে 12টি। ধরে নাও একটি কলম 10 টাকা দরে 1 ডর্জন কলম ফেরত দেওয়া হলো, তাহলে একটির দাম যদি 10 টাকা হয়, 1 ডর্জন হচ্ছে 12টি, তাহলে 10 টাকা দিয়ে 12কে গুণ করতে হবে। একইভাবে এখানে বলছে 1 কেজির দাম 60 টাকা দরে 3 কুইন্টাল, তাহলে 1 কুইন্টালে 100 কেজি, 3 কুইন্টাল হবে 300 কেজি। আগে কুইন্টালকে কেজিতে প্রকাশ করতে হবে, তারপরে কেজি দাম দিয়ে, অর্থাৎ প্রতি কেজি 60 টাকা দাম দিয়ে আমরা 300কে গুণ করব। অনুরূপভাবে যদি মেট্রিক টন দেওয়া থাকে প্রশ্নে, তাহলে 1 মেট্রিক টন হচ্ছে 1000 কেজি। এইভাবে যত মেট্রিক টন দেওয়া থাকবে সেই সংখ্যা দিয়ে 1000কে গুণ করতে হবে, এরপর দাম দিয়ে গুণ করব। এবার আমরা এই ছকের মধ্যে আমরা টাকাগুলো বসাবো। তার আগে এখানে আমরা জাবেদা করে নিব। এখানে 3টা তারিখের জাবেদা আমরা করব। তোমরা খেয়াল করো, 3টি তারিখের জাবেদা, অর্থাৎ এপ্রিল মাসের 9 তারিখ, এপ্রিল মাসের 17 তারিখ এবং 29 তারিখের জাবেদা কি হবে। তো এপ্রিল মাসের 9 তারিখে কি বলছে লক্ষ্য করো, রাতুল ট্রেডার্সের নিকট মাল ফেরত, এপ্রিল মাসের 9 তারিখ জামান এন্ড সন্সের নিকট
মাল ফেরত পাঠানো হলো। তাহলে মালগুলো আমরা কাকে ফেরত দিছি? জামান এন্ড সন্সকে। মালগুলো আসছে জামান এন্ড সন্সের কাছে, তাহলে আমরা লিখব জামান এন্ড সন্স হিসাব ডেবিট। আর ফাতেমা স্টোরসের কাছ থেকে মালগুলো ফেরত চলে গেছে, তাহলে এখানে আমরা লিখব ক্রয় ফেরত হিসাব বা বই ফেরত হিসাব ক্রেডিট। এটি হচ্ছে 9 তারিখের জাবেদা। এবার আসো 17 তারিখের জাবেদাটা কি হবে? লতিফ স্টোরসকে মাল ফেরত দেওয়া হবে। তাহলে মালগুলো আসছে লতিফ স্টোরসের কাছ থেকে, আমরা জাবেদা লিখব লতিফ স্টোরস হিসাব ডেবিট, আর ক্রয় ফেরত বা বহি ফেরত হিসাব ক্রেডিট। এটি হবে ডেবিট আর ক্রয় ফেরত হিসাবটি হবে ক্রেডিট। এবং এপ্রিল মাসের 29 তারিখের জাবাদাটি হবে মিতা ট্রেডার্সকে মাল ফেরত দেওয়া হলো বা পাঠানো হলো। তাহলে মালগুলো গ্রহণ করছে মিতা ট্রেডার্স, জাবাদাটি হবে মিতা ট্রেডার্স হিসাব ডেবিট, আর ক্রয় ফেরত হিসাব বা বই ফেরত হিসাব ক্রেডিট। এ হচ্ছে আমার এই 3টা তারিখের জাবেদা। এবার আমরা এই জাবেদা থেকে দেখে এই কলামগুলো লিখবো এবং গণনা কার্য থেকে আমরা এই টাকাগুলো এখানে বসাবো ছকের ভিতরে। তাহলে প্রথমে আমরা সাল লিখি 2017 সাল, আর মাসের নাম হচ্ছে এপ্রিল মাস। তাহলে এখানে আমরা লিখব এপ্রিল মাসের 9 তারিখ। এই 9 তারিখটি লিখবে এখানে 9। এবার এই কলামটির নাম হচ্ছে, তোমরা এই ছকের দিকে তাকায় দেখো, কলামটির নাম হচ্ছে ডেবিট হিসাব খাত। আর জাবেদার মধ্যেও তাকায় দেখো, এই ডেবিট হিসাব খাতে 9 তারিখে ডেবিট হিসাব খাতের নাম হচ্ছে জামান এন্ড সন্স হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তাহলে ডেবিট হিসাব খাতের নাম হচ্ছে জামান এন্ড সন্স। তাহলে আমরা এখানে লিখব ডেবিট হিসাব খাতের নাম হবে জামান এন্ড সন্স হিসাব। এবার আমরা ডেবিট নোট লিখব 9 তারিখে। তোমরা লক্ষ্য করো উদ্দীপকে লেখা আছে এপ্রিল মাসের 9 তারিখ ডেবিট নোট নম্বর 187। আমরা এখানে লিখব 187 এবং সূত্রের ঘরে আমরা টিক চিহ্ন দিব। এবার আমরা টাকাটা লিখব এই কলামে। এখানে 9 তারিখে গণনা কার্য করে আমরা টাকা পেয়েছি 1960 টাকা। আমরা টাকাটাই বসাই নিলাম। অনুরূপভাবে আমরা এপ্রিল মাসের 17 তারিখ এবং এপ্রিল মাসের 29 তারিখের টাকাগুলো লিখব। তাহলে তোমরা খেয়াল করো, এপ্রিল মাসের 17 তারিখে জাবেদাটি হচ্ছে লতিফ স্টোরস হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তাহলে এই ডেবিট হিসাব খাতের নাম হচ্ছে লতিফ স্টোরস হিসাব। তাহলে আমরা এপ্রিলের 17 তারিখে লিখব লতিফ স্টোরস হিসাব। আর 17 তারিখের এই উদ্দীপক বা লেনদেনের মধ্যে এখানে ডেবিট নোট দেওয়া আছে 188। আমরা এই লেনদেন থেকে এই ডেবিট নোট লিখব 188, সূত্রের ঘরে আমরা এখানে টিক চিহ্ন দিব। এবার টাকা লিখব গণনা কার্য থেকে। তোমরা লক্ষ্য করো, এপ্রিল মাসের 17 তারিখে লতিফ স্টোরসকে মাল ফেরত পাঠানো হলো মোট 2550 টাকা। তাহলে টাকা লিখব 2550 টাকা। এবার আমরা এপ্রিল মাসের 29 তারিখের যে জাবেদা, সেখান থেকে আমরা এই ডেবিট হিসাব খাত লিখব। সর্বশেষ তারিখ হচ্ছে 29 তারিখ। এই 29 তারিখ ডেবিট হিসাব খাতের নাম হচ্ছে মিতা ট্রেডার্স হিসাব। তাহলে আমরা এখান থেকে জাবেদা থেকে লিখব মিতা ট্রেডার্স হিসাব, মিতা ট্রেডার্স হিসাব। এবং তোমরা 29 তারিখের লেনদেন থেকে এখানে এই ডেবিট নোটের কথা উল্লেখ আছে 189। তাহলে এখানে আমরা ডেবিট নোটের ঘরে ডেবিট নোট লিখব, সূত্রের ঘরে টিক চিহ্ন দেব। এবার গণনা কার্য থেকে আমরা টাকাটি লিখব। তোমরা দেখো, এপ্রিল মাসের 29 তারিখ মিতা ট্রেডার্সের নিকট মাল ফেরত পাঠানো হলো 17,370 টাকা। এবার আমরা এই টাকাগুলো যোগ করব, 3টি তারিখের টাকা
17,370 এই টাকার সাথে যোগ করব 2,550, এরপরে যোগ করব 1,960 টাকা। তাহলে মোট যোগফল হবে আমাদের এখানে 21,880 টাকা, যেটা আমরা ক্যালকুলেটরে যোগ করলাম 21,880 টাকা। যোগফলের নিচে এবার আমরা দুইটি সমান্তরাল রেখা টেনে হিসাব বন্ধ করে দিব। তাহলে আমরা এই ফাতেমা স্টোরসের বহি ফেরত জাবেদা বা ক্রয় ফেরত জাবেদা অর্থাৎ ফাতেমা স্টোরস মোট এই 3 তারিখে মিলে 21,880 টাকার পণ্য ফেরত পাঠিয়েছে। এটি হচ্ছে ফাতেমা স্টোরসের ক্রয় ফেরত বা বহি ফেরত জাবেদা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের হিসাব বিজ্ঞানের বইয়ের ৭৪ পৃষ্ঠার এই কাজের অঙ্ক থেকে এই ক্রয় ফেরত জাবেদা বা বহি ফেরত জাবেদা কিভাবে প্রস্তুত করতে হয় তার সমাধান করে দেখালাম। আশা করি তোমরা আজকের এই সমাধানটি বুঝতে পেরেছ এবং কোন তারিখের বিভিন্ন তারিখের যে লেনদেনগুলো দেওয়া থাকবে ওই লেনদেনগুলোর মধ্যে কোন কোন তারিখের লেনদেনগুলো এই বহি ফেরত জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে সেটি তোমরা শিখতে পেরেছ। তোমরা খেয়াল রাখবা, যদি উদ্দীপকের মধ্যে যদি ডেবিট নোট শব্দটি উল্লেখ থাকে বা মাল ফেরত পাঠানো হলো বা মাল ফেরত দেওয়া হলো, এই জাতীয় শব্দ যদি উদ্দীপকের মধ্যে বা লেনদেনের মধ্যে উল্লেখ করা থাকে তাহলে ওই সমস্ত লেনদেনগুলো তোমরা এই বহি ফেরত জাবেদা বা ক্রয় ফেরত জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত করবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই অধ্যায়ে আরও যে বিভিন্ন ধরনের যে ক্রয় ফেরত জাবেদা বিক্রয় ফেরত জাবেদা আছে, এরপর আছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা এবং গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জাবেদা আছে যেগুলো তোমাদের পরীক্ষার মধ্যে প্রায় আসে, আমি সেগুলো ধারাবাহিকভাবে তোমাদেরকে সমাধান করে দেখাবো। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও সাফল্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।